ভাবি একরকম কিন্তু হয় আরেক রকম। তো এটার জন্য যে আসলে আমাদের মৃত্যুটা বেছে নিতে হবে এটা আসলে ঠিক না আমি মনে করি। এটা একটা খুবই মানবিক দায়িত্ব পালন করছে বাংলাদেশ সুইসাইড প্রোটেক্টিং অর্গানাইজেশন। সামাজিকভাবে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করছি আমি। এবং আত্মহত্যা তো মহাপাপ, নিজেকে মূল্যবান মনে করতে হবে, দ্যাটস ইট। একটা মানুষ সুইসাইড থেকে ফিরে আসবে ইনশাল্লাহ। আরেকটা নতুন সমস্যা তৈরি করে, এটা তো সমাধান হয়ই না। আরেকজনকে বলতে পারে তুমি কেন সুইসাইড করবা, একসময় চেয়েছিলাম এখন মনে হচ্ছে আমার বেঁচে থাকাটা দরকার আছে। ব্যর্থতাকে আমার সফলতার চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সুইসাইড আসলে কোনো সমস্যার সমাধান নয়। এই পথের দিকে আপনারা এগোবেন না, সেজন্য আমি আত্মহত্যাকে অবশ্যই বেছে নেব না। একবার ভাবুন যে সুইসাইড কখনোই সমাধান নয়। মানসিক সমস্যা মানে মানসিক রোগ নয়। সমস্যার সামনে দাঁড়িয়ে থাকা একদম প্রথম কাজ হওয়া উচিত। তো যারা যারা ডিপ্রেশনে ভোগে তাদেরকে আসলে পারিপার্শ্বিক অবস্থাটা বুঝতে হবে। আমি আমার জীবনটাকে উদযাপন করব, কিন্তু আমার জীবনটাকে আমি শেষ করে দিতে পারবো না। আত্মহত্যা মহাপাপ। এবং তার আত্মহত্যা সে না করে সে আরো অনেক কিছু যে করতে পারতো সেটার অপোজিটে এসে। কিন্তু আত্মহত্যার আসলে কোনো সমাধানের পথ না। আমরা শুধু আমি নিজে ভালো থাকবো সেটা না, পাশের মানুষদেরও ভালো রাখার চেষ্টা করব। জীবনটা কিন্তু আসলে একবারই, একজন মানুষের বারবার পৃথিবীতে আসার সুযোগ নাই। একজন মানুষ যদি ডিপ্রেশনে ভোগে তখন সেটা চিহ্নিত করতে হবে যে আমার সমস্যাটা কি। আপনি যদি কষ্ট করেন, কষ্টের ফল আপনি অবশ্যই পাবেন। যে নিজেকে শেষ করে দিব জীবনটা, এটা আসলে কোনো সলিউশন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলে দিয়েছেন, আমাদের সমাজে কেউ যদি আত্মহত্যা করে তার জানাজা কোনো সমাজের সম্ভ্রান্ত মানুষ তিনি পড়াবে না। সেই আত্মহত্যার কারণগুলো কি কি ছিল যদি একটু আমাদেরকে বলতেন। জীবন শেষ করে দেওয়া মানে আত্মহত্যা শেষ করে দেওয়া কখনোই আসলে কোনো সমাধান হতে পারে না। যে স্কুল প্রোগ্রামে করা যেতে পারে, যে স্কুলে যে ছাত্রছাত্রীদেরকে বোঝানো যেতে পারে যে আত্মহত্যার যে কোন বিষয়গুলি তোমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে আর তুমি কিভাবে প্রতিরোধ করতে পারো। এই একই সাথে দর্শকদের যদি আমাদের কথায় যদি দর্শকদের কিছুটা অন্তত হলেও যদি উপকার হয় তাহলে আমরা আসলে আমাদের অনুষ্ঠান সার্থক হবে। সন্তানদের বুঝাইতে হবে যে আত্মহত্যা কোনো সমাধান নয়। সমস্যাকে মোকাবেলা করতে শিখতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এত সুন্দর একটি জীবন আপনি নিজেকে নিজে হত্যা করে মেরে ফেলছেন। সর্বোপরি সচেতনতাই আমার মনে হয় পারে এই ডিপ্রেশন থেকে মুক্তি দিতে, এবং ডিপ্রেশন থেকে মুক্তি হলে আমার মনে হয় যে আত্মহত্যা কমে যাবে। ধন্যবাদ আপনাকে। মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে জ্ঞান বাড়াতে হবে, এটা যে আমাদের জীবনের জন্য খুবই জরুরি। তাকে সচেতন করে তোলা দরকার, তোমার আসলে বাঁচার পথ আছে, তাকে প্রেরণা যোগানো। বলি আমরা যদি ভালো থাকতে চাই তাহলে সবসময় ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। প্রবাসীরা যখন তাদের দেশের স্বজনদের সাথে কথা বলে তখন স্বজনদের কাছ থেকে যদি তারা ভালো কিছু শুনে, ভালো কোনো সংবাদ পায়, তখন কিন্তু প্রবাসীরা এক ধরনের স্বস্তি থাকে। তারা যখন এখানে আসার পর কিন্তু মালিক না পাওয়া, তারপরে কাজ ঠিক মতো না পাওয়া আর কি বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আর এইসব কারণেই তারা এই হতাশার দিকে মানে ডলে পড়ছে। আত্মহত্যা করা মানে মুক্তি আসলে না, মুক্তি মানুষ লাভ করে না। দেখেন, আত্মহত্যা আমার মনে হয় পৃথিবীর নিকৃষ্টতম একটা ব্যাপারের মধ্যে আত্মহত্যা একটা, তো যার কারণে সে আত্মহত্যা করে। কিন্তু আমরা যে কারণে আপনি আজকে আলোচনা করছেন বা সারা পৃথিবীতেই মনে করা হয় যে না আসলে যে আপনার জীবন শেষ না, আমি বলবো যে এখানে আপনি বোকামি করছেন, আপনি ফিরে আসেন, আপনি আপনার ভুল জায়গাটি শনাক্ত করবার চেষ্টা করেন। আত্মহত্যার চিন্তা আমার কাছে খুবই দুর্বল প্রকৃতির চিন্তা মনে হয়। সুইসাইড বলি বা আত্মহত্যা বলি, এটা তো কোনো সমাধানই না, এটা তো বরং সমস্যা। বন্ধুদের সাথে মিশতে কম পারে, তার বন্ধু কম থাকে, তার স্কুলিং এর কোনো সমস্যা থাকে, তখন কিন্তু তার ভিতরে হতাশা আসতে পারে। একা থাকা, পরিবার থেকে দূরে থাকা, যার অবিবাহিত কিংবা যে ডিভোর্স হয়ে গেছে যার, বা যার কোনো সঙ্গী নেই, সকল মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বেশি। অবস্থা বাংলাদেশের একটু খারাপ আছে, খারাপ বলতে আমরা তো ওই পর্যায়ে নাই। সুতরাং সেদিক থেকে যদি বিবেচনা করে আমরা যদি সবাই এগিয়ে আসি, সরকারও যদি এগিয়ে আসে, প্রশাসনও যদি এগিয়ে আসে, সিটি কর্পোরেশনের বড় বড় কর্মকর্তারা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু এটি অনেকটা প্রতিরোধ করা সম্ভব হবে। কিছু কিছু মানসিক রোগের ক্ষেত্রে আমাদের ওষুধ খাওয়াটা খুবই জরুরি। সাধারণ মানুষরা আসলে ভুল বোঝে যে মানসিক রোগের ওষুধ খেলে একবার শুরু করলে হয়তো সারা জীবন কন্টিনিউ করতে হয়। এটা সম্পূর্ণ ভুল কথা। আমার অনুরোধ থাকবে, করজোরে, এটা কিন্তু সমাধান না।